আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। তো এখন বিকেলবেলা, তো নামাজের সময় হয়ে গেছে। তো আজান দিছে, আর আজান দেওয়ার সাথে সাথে আনাজ বলতেছে যে আজান দিছে, নামাজে যাবে না। তো মানে শুয়ে আসছিলাম একটু, তো আনাজ সবাই ডাক দিয়ে নিয়ে আসলো যে আমরা নামাজে যাবো। এই যে দাঁড়াও দাঁড়াও, তখন আমরা নামাজে যাবো। আনাজ রেডি হয়ে গেছে গা, তো চলে যাই। এই যে আনাস রেডি হয়ে গেছে না। তোমার টুপি গো, টুপি গো, তোমারটা আছে এই যে। ওই যে যাইতাছে নামাজে, নামাজ পড়ার সময় হলে এদিক দিয়ে নাও, এদিক দিয়ে নাও, জঙ্গল একটু এদিক দিয়ে নাও, জঙ্গল। আমরা নামাজে যেতেছি বাপ বেটা মিলে। তো আনাজ মনে থাকে আজান দিলে নামাতে যাবে না, নামাতে। এই যে বাবা, তো বিকেলবেলা পরিবেশটা একটু অন্যরকম, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ভালোই লাগতেছে। আমরা মসজিদে এসে বসছি। জুতা খুলো বাবা, জুতা খুলে নাও। বাবা এই যে পাখি, হ্যাঁ পাখি, কবুতর আছি না তুমি? হ্যাঁ ওটা শালিক, হ্যাঁ শালিক। ও আইসি শুধু দৌড়াদৌড়ি করার জন্য। এই জায়গায় আসলে আমার খুব ভালো লাগে, এই কারণে এসে দৌড়াদৌড়ি করে। সবার আগে নামাজের কথা বলে, না না নামাজে যাবে না দাদা বাবা। আজান দিলেই কি সুন্দর করে বইলা দেবে, যা মনে তাই করো, কিন্তু আজানের সময় একবারে দৌড়াইব। তো উমর রে আর আনাসলে নিয়ে আসলে, নামাজ নিয়ে আসলে ভালোই লাগে। ও একটু দুষ্টামি করে, কিন্তু দুষ্টামি করলেও তার ভিতরে একটা আনন্দ আছে। তোমার টুপি, হ্যাঁ টুপি পরে পরে এই করবো, দৌড়াইব, ভালোই লাগে। তো নামাজের সময় হয়ে গেছে, আর নামাজ পড়তে হইব, তারপরে আবার অন্য কাজ। ওটা লাগিয়ে দিয়া, হ্যাঁ হ্যাঁ ওটা গেট লাগিয়ে দেওয়ার কারণে হচ্ছে ও নামাজ পড়তে সময় বেরিয়ে যায়, এই কারণে লাগিয়ে দিয়ে আসে। আমাদের নামাজ পড়া শেষ, এখন বাড়ি চলে যাবো। বাড়িতে যে দেখি একটু কাজ করা লাগবো, তো দেখতে থাকেন। এসে পড়ো বাবা, দুষ্টামি করতেছে। তো নামাজে এসে ওর তো দৌড়াদৌড়ি করে, এটা আনন্দ। আর তার ভিতরে এসে মসজিদের ভিতরে তো টানি করা ভালো লাগে, এই কারণে আবার এসে দৌড়াদৌড়ি করে। তো পোলাপানি তো কাজ দুষ্টামি করে। তো চলে যাই, বাড়িতে যাই। এই যে বাবা, হাত ধরে যাইতে হয়, হাত ধরে। যাও যাও ভিতর যাও গা। নামাজে গেছ, নামাজ পড়ছো তুমি? না দুষ্টামি করছো খালি? তোমার টুপি কি করছ? নামাতে তুই আইছ, তুই আইছ কেলকানো মানে না? হারিয়ে গেছে, টুপি হারিয়ে গেছে। ঘুমন নিয়ে এসে টুপি ওখানে আনাস
নামাজে গেছিলে? তো নামাজে থেকে কি শিখিয়ে দিছে তোমার? এই এনে এনে এই পাইজাম কি করবা শিখাইছে? তুমি যে আয় নামাজে থেকে আয় হে পাইজাম কি করতেছ? তুমি কি পাজি? তো ওখানে ছাগল আছে, তো তুমি এখানে কি করো? এটারে কি কাম কয় মানুষ? ওইখানে ছাগল আছে, ওইখানে কাম করো। ওই যে ওইখানে বাবা কাজ করতেছে, ওইখানে তুমিও কাজ করো। আসো আসো, যে বাবা কাজ করতেছে এখানে কাজ করো। তার রাইখে তুমি মনে বালি খুঁজতেছ। তো আমাদের এই যে এখানে সবজি বাগানে, তো সবজি যে হয়েছে হয়েছে, সবজির সাথে বাবা ঘাস হয়েছে বেশি। তো উমরের বাবা ঘাস কিছু পরিষ্কার করে দিতেছে। ওটা কি আন্ডুলি গোটা না? এই রে বাবা রে, আন্ডুলি দেখি, আন্ডুলি গোটা না ঘুরাই থেকে কারণ ওকে আমরা ছোটবেলায় যখন খেলছি না পুতুল পুতুল, তখন এইগুলারে টমেটো বানাইছি। এর ভিতরে যে ইয়ে হয় টমেটোর মতো, তাই না? ছোটবেলায় আমরা টমেটো বানাইছি। হ্যাঁ, এই যে টমেটোর মতো এগুলারে আমরা। কচু গাছ কাটো না, কচু কিন্তু খামু। বিকেলবেলা ঠান্ডা বাতাস আসছে গো, পরিবেশটা ভালোই, ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, তাই না? রোদও কমে গেছে এখন। এখন একটু এগুলো করতে, কাজ করতে একটু আরাম লাগবো। আর ওই যে আমাদের বিচ্ছু বাহিনী 3 জন সন্টু মন্টুরা ঘাস খাইতেছে। কাশি দিয়ে তো করবান, আস্তে আস্তে করে দেখে দেখে করো, গাছ জানি না কাটে। তাও তো ভালোই, এই জায়গা থেকে ইটি নিয়ে খাইতেছি শাক। পিঁপড়া হয়েছে, পিঁপড়া তো হইবই, যে বৃষ্টি ভিজা মাটি, পিঁপড়া হয়েছে আর কি। সুন্দর ঠান্ডা বাতাস ছাড়ছে। বড়া খান খামুনি খামুনি। কুমড়া গাছ তো আছেই, কুমড়া গাছে যদি জাংলা দিয়ে দিতে তাহলে মনে হয় কুমড়া ধরতো। কুমড়া তো চাল কুমড়া, তো চাল কুমড়া, চাল কুমড়া নাম দিছে কেন নিগা, চালের মধ্যে হয়, তাইতে দিল জাংলায় হয়, নাহলে চালে হয়। মাটিতে কি হইব? মিষ্টি কুমড়া যেটা ওটা মাটিতে হয়, চাল কুমড়া মনে হয় মাটিতে হয় না। আনাস আনাস, আকাশের মেঘগুলা কি, আকাশটা পরিষ্কার। এইদিকে আবার অন্ধকার, এই যে ওইদিকে পরিষ্কার, এইদিকে আবার অন্ধকার। মানে বৃষ্টি আসার সম্ভাবনাও আছে কিছু কিছু আর কি। ওই ছাগলে ওই যে কলা গাছ খাবেনছে, কলা গাছের পাতা খেলে বেনছে।
বাদুর কি ওই চিল পাখি ড্রাগন ওটা ড্রাগন না তোমার ধরে নিয়ে যাবো হ্যাঁ তোমারে খাইবো তাহলে তুমি আর এই জায়গায় আইসো না বন্দুক কিনা দিমু কি করবা বন্দুক দিয়ে ড্রাগন রে গুলি দিবে ঠিক আছে এদিকে এদিকে বড় একটা পাখি উড়ে গেছে মনে হয় কাক না কি পাখি এলাও অনেক বড় ওইটা দেখে গেছে ড্রাগন আইছে কি ও আকাশের ছাদ কয় ছাদটা কত সুন্দর এই যে পুরাটা হয়েছে আর কি ডাবল হ্যাঁ মেঘ ডাবল ছাদ ডাবল ছাদ বলে এই যে কালো মেঘ এই জায়গায় সাদা মেঘ দেখে হাত কাটে না জানি না কাটা গাছ ওই যে এই বললা নাকি নাকি গলে এই যে উড়ে কি জানি পোকা বললা না এমনি কি জানি পোকা কি হয়েছে তোমার শক্তি কার শক্তি দেখি একটু তোমার শক্তি আয় হাই ওরে বাবারে কত শক্তি রে কত শক্তি তো এই যে এই পাশটা পরিষ্কার করা হয়েছে মোটামুটি তো এত জঙ্গল তো আর একদিনে পরিষ্কার করতে পারবো না ওই 2-3 দিন ভইরা করতে হইব কিছু কিছু করে অল্প অল্প করে তো আজকে এই পাশটা করছে কারণ ওই যে জঙ্গলটি ফালাই দিব ছাগল এসে আবার জঙ্গল খাইতেছে ওই যে ফালে দাও ময়লা রে ওই কাছারে ফালে দাও এই যে এই পাশ পরিষ্কার হয়ে গেছে কত জঙ্গল হয়েছে খালি এক পাশ তাই কত জঙ্গল হয়েছে ছাগলের এত দেখে শেষ করা পারবো কি বানাও এতক্ষণ গুলো পিঠা বানাই এখন কই আইসক্রিম বানাই মানে ভিডিও যখন চালু না করি তখন ই করে কথা কয় ভালো করে কথা কয় ভিডিও চালু করলে উল্টা উল্টা কথা কয় এতক্ষণ গুলো পিঠা বানাইতেছি এখন ক্যামেরা ধরছি কয় কি কয় আইসক্রিম বানাইতেছি কি বানাও তুমি আইসক্রিম বানাইছ আইসক্রিম বানাইছে তো এই যে কাজ করে এসে পড়ছে এখন হাত মুখ ধুইব তো যাই হোক আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ